বেড়িবাঁধ নির্মাণে বন্ধ হয়ে গেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলার পদ্মার সাথে যুক্ত হওয়া ইছামতি নদীর গতিপথ। নদীমুখ থেকে প্রায় 2 কিলোমিটার দূরে নির্মাণ করা হয় 2 কপাটের স্লুইস গেট। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে মরতে বসেছে ইছামতি। কচুরিপানা আর ময়লা আবর্জনার দাপটে পানি পচে তৈরি হচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশা ও পোকামাকড়ের উপদ্রব। ফলে দেখা মিলছে না মাছের, কমেছে জমির উর্বরতাও। ইছামতির পাড়ের কৃষক এবং জেলেদের দুর্দশা চরমে। তারা বলছেন, নদী ও প্রকৃতি রক্ষায় প্রয়োজন কার্যকর সংস্কার। নবাবগঞ্জের ইছামতি পাড়ের মানুষের দুর্দশার কথা জানাচ্ছেন মুশফিকুর রহমান। দেখে ময়লার ভাগার কিংবা কচুরিপানার অভয়ারণ্য মনে হলেও এটি একসময়ের প্রবল স্রোত আর স্বচ্ছ পানির আধার ইছামতি নদী। তবে নবাবগঞ্জের জীববৈচিত্র্যের অন্যতম ধারক ইছামতি আজ মৃতপ্রায়। বন্যা থেকে রক্ষার জন্য ইছামতি পদ্মার সংযোগস্থলে নির্মাণ করা হয়েছিল বেড়িবাঁধ। তবে নদীর মুখের বদলে প্রায় 2 কিলোমিটার দূরে মরা খালের ওপর নির্মাণ করা হয় স্লুইস গেট। ফলে পানি পদ্মা হয়ে এই জনপদে ঢুকতে বাধা পায়। এই যে একটা সুইচ গেট দিছে আমাদের, এরকম বেখপ্পা জায়গায় বুঝছেন খালের মুখে, মানে এতে আমাদের এই পাশে মনে করেন যে মানুষ ডুবে মরে পানিতে, আর ওই পাশটা আমরা পানি পাই না। আগের মতো বন্যার পানি না ঢোকায় পলি আসে না, ফলে কমেছে জমির উর্বরতা। উৎপাদন কমে কৃষকের মাথায় হাত। এই ক্ষেত্রে বুনতে লাগবে আপনার 5-7 হাজার টাকা, দাম নেব 10 মণ, তাহলে কি লাভ হইল দেখেন। ওই সুইচ গেট আমার কোনো উপকারও নাই, ক্ষতি হয়েছে। কিন্তু সুইচ গেট যদি ওই ইছামতি নদীর মুখে করে, তাহলে আমাকে এই ইছামতি নদীটা কচু মশা মাছি পোক মাহারে কিনা থাকতো না, আমাকে এলাকাটা সুন্দর হইতো। জেলেরা এখনো জাল ফেলে ইছামতির বুকে, কিন্তু মাছের বদলে ওঠে ময়লা। ইছামতির প্রাকৃতিক মাছের স্বাদ নেওয়া হয় না এপারের মানুষের। জেলেদের হাড্ডিসার অবস্থা। আগে জাল বেলে 500-600 হাজার টাকা পাইতাম, জাল বেলে এখন 10 টাকা পাই না। খেত কামার তো মাছ নাই, আর যাইলে মানুষ গৃহস্থ জমিন নাই, তো কি করবো। আগে আমাদের এলাকায় প্রচুর মাছ পাওয়া যেত, দেশীয় মাছগুলা, সেগুলো সব এখন বিলীন হয়ে যাচ্ছে। জেলেদের মরণ অবস্থা। এখন তারা কোনো মাছ ধরতে পারে না, নদীতে না পারার কারণে তারা এখন বিদেশমুখী যাচ্ছে। আর কৃষকদের তো ধান খেতে পানি দিতে পারছে না। নির্বাচনকে সামনে রেখে ইছামতি নদীর সংকট সমাধানে আশ্বাস দিচ্ছেন জনপ্রতিনিধিরা। প্রপার যে জায়গাটা সুইচ গেট থাকার কথা ছিল সেখানে নেই। আমরা ওইটা আরও ডিপলি অ্যাসেস করে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ইতিমধ্যে আমরা কথা বলেছি। নদীটি খনন করে বেড়িবাঁধ পর্যন্ত আসবে, বেড়িবাঁধের মধ্যে সুইচ গেট দিয়ে ওপারে যে 4 কিলোমিটার আছে সেটাও খনন করে পদ্মার সাথে একটা সংযোগের প্রকল্প অলরেডি কিন্তু তারা নিয়েছেন। তবে শুধু আশ্বাস নয়, ইছামতিকে বাঁচাতে কার্যকর সমাধান চান নবাবগঞ্জবাসী। একটি অপরিকল্পিত সুইচ গেট, নড়বড়ে বেড়িবাঁধ নবাবগঞ্জের এই জনপদের মানুষের জীবনকে করে তুলেছে দুর্বিষহ। আগের মতো পানি না হয় এলাকার জেলে এবং কৃষকরা পড়েছে চরম দুর্বিপাকে। নানা আশ্বাস দিলেও পূর্ববর্তী জনপ্রতিনিধিরা এই জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনে তেমন কোনো কাজ করেননি। ইছামতির মুখে সুইচ গেট নির্মাণ এবং নদী খননের প্রকল্প কাগজে কলমে থাকলেও তার বাস্তবিক রূপ এখনও পর্যন্ত দেখা যায়নি। এবারে আর কোনো আশ্বাস নয়, নবনির্বাচিত জনপ্রতিনিধি এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবেন, ইছামতিকে বাঁচাবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মুশফিকুর রহমান, ATN বাংলা, নবাবগঞ্জ, ঢাকা।